আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সূরা বনী ইসরাঈলের 23 থেকে 24 নম্বর আয়াত। এই দুইটা আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন সে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে আদেশ করছি, আমি আল্লাহর দাসত্ব গোলামি ছাড়া অন্য কারো ইবাদত করো না। তারপরে আল্লাহ তাআলা বলেন, এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহর দাসত্ব গোলামের পরের কথাটাই বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সর্বোত্তম ব্যবহার করো। আমার ভাইরা, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার সাথে উত্তম ব্যবহারের কথা নিজেও বলেছেন, স্বয়ং আল্লাহ নিজেও বলেছেন। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দার মধ্যে বসা ছিলেন। সাহাবী কেরামকে কোরআন হাদিসের তালিম দিচ্ছিলেন। প্রিয় নবীজির তালিম সাহাবী কেরাম শুনতেছিলেন। এমতো অবস্থায় প্রিয় নবীজি লক্ষ্য করে দেখলেন, একটা বৃদ্ধা মহিলা চাদর মুড় দিয়ে মসজিদে নববীর বারান্দার দিকে প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেছে। প্রিয় নবীজি কুল কায়নাতের রাসূলুল্লাহ বৃদ্ধা মহিলাকে দেখে চিনে ফেললেন। দুনিয়ার সাধারণ কোনো বৃদ্ধা মহিলা নয়, যে মহিলা মসজিদে নববীর দিকে আসতেছে সে হলো রাসূলুল্লাহর দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া। প্রিয় নবীজি হযরতে হালিমাতুস সাদিয়াকে দেখতে পেলেন। হযরত হালিমাতুস সাদিয়াকে দেখে প্রিয় নবীজি মসজিদের নববীর বারান্দা থেকে সাহাবী কেরামকে বললেন, তোমরা মসজিদের নববীর বারান্দার এক সাইডে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বের হয়ে গেলেন মসজিদে নববী থেকে, আর সেই বৃদ্ধা মহিলাকে রাসূলুল্লাহ নিজে গিয়ে এগিয়ে নিয়ে আসলেন। মসজিদে নববীর বারান্দা থেকে রাসূলুল্লাহ বের হয়ে বৃদ্ধা মহিলাকে মসজিদে নববীর ভিতরে এগিয়ে নিয়ে আসলেন। প্রিয় নবীজি বৃদ্ধা মহিলাকে মসজিদে নববীর বারান্দায় বসার জন্য নিজের গায়ের চাদর মুবারক বিছায়া দিলেন। বৃদ্ধা মহিলা রাসূলুল্লাহর গা মুবারকের চাদর মুবারকের উপরে বসলেন, আর রাসূলুল্লাহ ছাত্রের ন্যায় বৃদ্ধা মহিলার সামনে বসলেন। নম্রতার যত পাখা আছে সমস্ত পাখাগুলো বিছিয়ে মহিলা হযরতে হালিমাতুস সাদিয়ার সামনে প্রিয় নবীজি বসলেন। কথা যখন শেষ হয়ে গেল, রাসূলুল্লাহ মহিলা হযরতে হালিমাতুস সাদিয়ার পিছনে পিছনে করে আবার এগিয়ে দিয়ে আসলেন। এবার সাহাবীরা রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ওগো প্রিয় নবীজি, বড় আশ্চর্য হয়ে গেলাম, কোন
কুল কায়নাতের নবীজি একজন বৃদ্ধা মহিলাকে দেখে মসজিদে নববী থেকে বের হয়ে গিয়ে এগিয়ে নিয়ে আসলেন। মসজিদে নববীর বারান্দার মধ্যে নিজের গায়ের চাদর মোবারক দিলেন বিছিয়ে বসার জন্য। আবার মহিলার সামনে যখন কথা বলতেছিলেন, নমনীয়তার যত পাখা আছে সমস্ত নমনীয়তার পাখা বিছিয়ে মহিলার সামনে বসে বসে কথা বলেছিলেন। বড় আশ্চর্য হয়ে গেলাম, ওগো রাসূলুল্লাহ, সে কোন মহিলা? নবীজি বললেন, সাহাবীরা রে, জন্মের আগেই বাবার চেহারা হারাইছি, পৃথিবীতে কিছু বোঝার আগেই মায়ের চেহারা হারিয়েছি। এই হলো আমার সেই মা, যেই মা আমাকে কোলে পিঠে করে লালিত পালিত করেছে, হযরতে হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। প্রিয় নবীজি, সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন যে কুল কায়নাতের শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী একজন বৃদ্ধা মহিলাকে দেখে বাহিরে গেলেন। আবার বৃদ্ধা মহিলাকে সাথে নিয়ে মসজিদে নববীর বারান্দায় আসলেন। শুধু আসলেনই না, নিজের গায়ের চাদর মোবারকটা ঝাড়া দিয়ে বিছাইয়া দিলেন মহিলাকে বসার জন্য। মহিলার সাথে যখন রাসূলুল্লাহ কথা বলতেছিলেন, নমনীয়তার যত পাখা আছে সমস্ত নমনীয়তার পাখা বিছিয়ে রাসূলুল্লাহ মহিলার সাথে ততক্ষণ কথা বললেন। সাহাবীরা আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, প্রিয় নবীজি, আপনি হলেন আল্লাহর শ্রেষ্ঠ নবী এবং শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ বন্ধু, তো আপনার এই নমনীয়তা দেখে, এই বিষয়টা দেখে বড় আশ্চর্য হয়ে গেলাম। রাসূলুল্লাহ বললেন, এই হলো আমার দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া, একজন দুধমা, যার সাথে রাসূলুল্লাহ কথা বলেছেন কিভাবে? অভদ্রভাবে না ভদ্রভাবে? ভদ্রভাবে। তো এইটাই রাসূলুল্লাহর শিক্ষা আমাদের পিতামাতার সাথে আচার আচরণের জন্য সর্বোৎকৃষ্ট ব্যবহারটাই তাদের সাথে করতে হবে। রাসূলের একজন প্রিয় সাহাবী ছিল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরতে আবু হুরায়রা রাসূলের একজন প্রিয় সাহাবী ছিলেন। রাসূলুল্লাহর দরবার থেকে হযরতে আবু হুরায়রা কোথায় গেলে ভাল লাগতো না, ওনার 24 ঘন্টায় রাসূলুল্লাহর সান্নিধ্যে এবং তার কাছে থাকতে ভালো লাগতো। উনি যার কারণে খুব গরিব ছিল, কাজকর্ম বেশি একটা করতো না, অর্থ সম্পদ তেমন একটা ছিল না। এত বড় আশেকে রাসূল ছিল যে রাসূলুল্লাহ তার চোখ থেকে বিন্দু পরিমাণ অন্যদিকে যাবে সে সেটাই সহ্য করতে পারতো না। ক্ষুধার তাড়নায় মসজিদে নববীর বাহিরে গৌরাতেন, তারপরও রাসূলুল্লাহর কাছ থেকে অন্যদিকে যেতেন না, এত রাসূলকে ভালোবাসতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এশারের নামাজের পরে সাহাবী কেরামকে নিয়ে তালিম দিচ্ছিলেন। তালিম দিতে গিয়ে প্রিয় রাসূলের কাছ থেকে সাহাবী কেরাম বাড়িতে ফিরতে অনেক রাত হয়ে গেছে। তো হযরত আবু হুরায়রা অনেক রাত্রি করে বাড়িতে ফিরলেন। বাড়িতে গিয়ে দরজায় নক দিল। হযরত আবু হুরায়রার মা দরজায় নক দেওয়ার পরে ঘর থেকে উত্তর দিল যে, আবু হুরায়রা, কে আসছো? আবু হুরায়রা বলল, মা, আমি তোমার একমাত্র সন্তান হযরত আবু হুরায়রা আসছি। মা জিজ্ঞাসা করলেন, বাবা রে, এত রাত্রি পর্যন্ত কোথায় ছিলা? তো হযরত আবু হুরায়রা বলতে লাগলেন, আমার মা, আমি এমন এক দরবার থেকে আসছি আর এমন এক দরবারে গেছিলাম আর এমন এক দরবার থেকে ফিরতে রাত হয়ে গেছে যেই দরবারে গেলে মানুষের জীবন ধন্য হয়ে যায়। আমি প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে ফিরতে আমার রাত হয়ে গেছে।
তো হযরত আবু হুরায়রার মা ছিলেন মুশরিকা। প্রিয় নবীজির কথা যখন শুনলেন, আবু হুরায়রার মা আবু হুরায়রাকে মারধর করতে লাগলেন, গালিমন্দ করতে লাগলেন। আর আবু হুরায়রাকে বলতে লাগলো যে আমার বাড়ি ছাড়, নয়তো বা মুহাম্মদের বাড়ি ছাড়। রাসূলুল্লাহর দরবারে কেন গেল? তার মা মুশরিকা হওয়ার কারণে প্রিয় নবীজির কথা শুনে তাকে মারধর করলেন, গালিমন্দ করলেন, ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। আর বলতে লাগলো যে আমার বাড়ি ছাড়বা, নয়তো মুহাম্মদের বাড়ি চিরচরে ছাড়তে হবে। হযরত আবু হুরায়রা প্রিয় নবীজির প্রিয় সাহাবী মাকে উত্তর দিল, আমার মা, তুমি বিদ্যা মানুষ, তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি একত্রিত করে আমাকে মারো, আরও গালিমন্দ করো। খানা বন্ধ করে দিয়েছ, আরও বন্ধ করে দাও, গলা ধাক্কা দিয়ে বের করে দাও, কোনো অসুবিধা নাই। প্রিয় মা, তোমার বাড়ি ছেড়ে দেওয়া সত্ত্বেও কেন, আমি তো পুরা পৃথিবী ছেড়ে দিতে পারবো, তবু আমি প্রিয় রাসূলুল্লাহর দরবার একটা মুহূর্তের জন্য ছাড়তে পারবো না। বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবীজির এই প্রিয় সাহাবী মাকে বলতেছে যে আমি তোমার বাড়ি ছেড়ে দেওয়া সত্ত্বেও তামাম পৃথিবী ছেড়ে দিতে পারবো, তবু আমি আমার প্রিয় রাসূলুল্লাহর দরবার ছাড়তে পারবো না। তো সারা রাত্র হযরত আবু হুরায়রা না খেয়েছিল। মা গালিমন্দ করেছে, মন খারাপ, মারধর করেছে, বাড়ি থেকে বের করে দিয়েছে। সকালে যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুমধুর কণ্ঠে ফজরের আজান হলো, প্রিয় নবীজির পিছনে হযরত আবু হুরায়রা ফজরের নামাজ আদায় করলেন। সমস্ত সাহাবী কেরাম যখন চলে গেলেন, হযরত আবু হুরায়রা রাসূলুল্লাহর কাছে গেলেন, যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে আপনার বাড়ি থেকে যখন, আপনার দরবার থেকে যখন আমি ফিরলাম, আমার মা আমাকে জিজ্ঞাসা করলো যে এত রাত্রি কোথায় ছিলাম। আমি বললাম, আমার মা, আমি এমন এক দরবারে গেছিলাম যেই দরবারে গেলে জীবন দণ্ড হয়ে যায়। আমি যখন আপনার কথা শুনলাম, মা আমাকে বকলো, আমারে মারলো, খানা বন্ধ করে দিল, দরজা বন্ধ করে দিয়ে বাড়ি থেকে বের করে দিল। আর বের করার সময় বলল, আমার বাড়ি ছাড়বা, নয়তো মুহাম্মদের বাড়ি চিরচরে ছাড়বা। আমি বললাম, আমার মা, আমি আপনার বাড়ি কেন, পুরা জগৎটাই ছেড়ে দিতে পারবো, তবু আমি আমার প্রিয় রাসূলুল্লাহর দরবার ছাড়তে পারবো না। হযরত আবু হুরায়রার মুখ থেকে প্রিয় নবীজি যখন দেখলেন যে আবু হুরায়রা তার মায়ের বিরুদ্ধে কথা বলছে, রাসূলুল্লাহর চেহারাটা কালো করে ফেললেন। আর আবু হুরায়রাকে রাগ ভাষায় বললেন, আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমি রাসূলুল্লাহর কাছে নালিশ দেওয়ার জন্য আসছো? আবু হুরায়রাকে প্রিয় নবীজি বললেন, তুমি এই মুহূর্তে আমার দরবার থেকে চলে যাও। মা বাবার খেদমত কি জিনিস? মা বাবার সাথে আবু হুরায়রা বিচার দেয় না, শুধু গত রাতের ঘটনা বর্ণনা করছে। আল্লাহ রসুল বললেন, মায়ের বিরুদ্ধে কি নালিশ দেওয়ার জন্য আসছো? তুমি কি বিচার চাচ্ছ? আবু হুরায়রা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার প্রিয় রাসূল শেষ এবং শ্রেষ্ঠ নবীজির কাছে আমার মায়ের বিরুদ্ধে নালিশের জন্য আসি নাই, বিচার চাওয়ার জন্য আসি নাই। আমি এসেছি মন ভরা, বুক ভরা আশা নিয়ে। আমি জানি আল্লাহর প্রিয় এবং শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ বন্ধু যখন আল্লাহর কাছে হাত বাড়ায়, আল্লাহ কখনো তা খালি হাতে ফিরায় না। ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি এই জন্য যে আমার মা মুশরিকার জন্য আপনি আল্লাহর কাছে দুহাত তুলে একটু প্রার্থনা করুন, যাতে আমার মা মুশরিকাকে আল্লাহ হেদায়েত নসিব করে দেয়।
আল্লাহর নবীজি প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার মার জন্য দুহাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন, আল্লাহ, আমি তোমার বন্ধু প্রিয় হাবিব, আমার প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রার মার জন্য প্রার্থনা করি, তুমি হযরতে আবু হুরায়রার মাকে হেদায়েত নসিব করে দাও। প্রিয় নবীজি দোয়া করছেন আর আবু হুরায়রা সমানে দৌড়াচ্ছে। রাস্তায় সাহাবী কেরাম জামা টেনে ধরল। সাহাবীরা মনে করলেন আবু হুরায়রা ভদ্র মানুষ, রাস্তায় মানুষকে দেখলে সালাম দেয়, নম্র ভাষায় হাঁটে, আজকে কাউকে সালামও দিচ্ছে না, পাগলের মতো দৌড়াচ্ছে, কোনো বিপদ কি আবু হুরায়রার হলো কিনা। এবার আবু হুরায়রা সাহাবী কেরামকে বললেন, ও প্রাণের বন্ধুরা, আমাকে ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও, আমি দৌড়াইয়া আগে বাড়ি গিয়ে দেখতে চাই। আমি আবু হুরায়রা দৌড়াইয়া বাড়িতে আগে গিয়ে পৌঁছলাম না, আমার প্রিয় নবীজির দোয়া আমার বাড়ির মধ্যে আগে পৌঁছে গেছে। আবু হুরায়রা বাড়িতে গেলেন দৌড়িয়ে, যে আমি কি আগে দৌড়াইয়া বাড়িতে গেলাম না, আমার প্রিয় নবীজির দোয়া আমার বাড়ির মধ্যে আগে পৌঁছে গেছে। যাইয়া বাড়িতে নক দিলেন। হযরত আবু হুরায়রার মা ভিতর থেকে আওয়াজ দিল, কে? হযরত আবু হুরায়রা বলল, মা, আমি তোমার একমাত্র সন্তান হযরত আবু হুরায়রা। মা বললেন, বাবা দাঁড়াও, কিছুক্ষণ পরে দরজাটা খুলতেছি। হযরত আবু হুরায়রা মনে মনে ভাবল যে আমার মায়ের কণ্ঠের মধ্যে আমি শিরকিয়াতের কোনো কর্কশতা পেলাম না, আমার মায়ের কণ্ঠের ভিতরে আমি তাওহীদ রিসালাতের কণ্ঠস্বর শুনতে পেলাম। আমার মনে হয় আমি বাড়ি আসার আগেই আমার প্রিয় নবীজির দোয়া আমার বাড়ির মধ্যে আগে পৌঁছে গেছি। আবু হুরায়রার মা কিছুক্ষণ পরে দরজা খুলে দিলেন, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে ক্ষমা চাইতে লাগলেন, বলতে লাগলেন, বাবা, গত রাত্রে তোমাকে মারধর করেছি, গালিমন্দ করেছি, খানা বন্ধ করে দিয়েছি, বাড়ি থেকে বের করে দিয়েছি, অন্যায় করে নাই, খারাপ জায়গায় যাই নাই, কেন তারে মারলাম, কেন তারে বকলাম। আর আবু হুরায়রা লক্ষ্য করে দেখলেন ওনার বৃদ্ধা মার সাদা চুল বেয়ে জমিনে পানি পড়ছে। সন্তানের কাছে ক্ষমা চাইতে লাগলেন, আর সন্তানকে বলতে লাগলো, বাবা, আমি গোসল করেছি, পবিত্রতা অর্জন করেছি, আমাকে জলদি করে নিয়ে চলে সেই শ্রেষ্ঠ এবং শেষ রাসূলের কাছে, যার কাছে গেলে জীবন ধন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রার মা রাসূলুল্লাহর কাছে গিয়ে কালেমার ঘোষণা দিয়ে মুসলিম হলেন। আমার ভাইয়েরা, পিতামাতার সাথে দুর্ব্যবহারের বিকল্প কোনো ওয়ে নেই, দুর্ব্যবহার মোটেও করা যাবে না। আপনার মা আপনাকে বকেছে, গালিমন্দ করেছে, জায়গা কম দিয়েছে, ধৈর্য ধরা লাগবে। মার জন্য বেশি বেশি আল্লাহর কাছে মাগফিরাত যদি মারা যায়, আর যদি দুনিয়াতে বেঁচে থাকে বেশি বেশি আল্লাহ যেন তাকে হেদায়েত দেয়, এই দোয়াই করা যাবে। তার বিরুদ্ধে নালিশ দেওয়া যাবে না, বিচার চাওয়া যাবে না। আমার ভাইয়েরা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি হাদিস বর্ণনা করেছেন বুখারী শরীফে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীজিকে জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা একজন মুশরিকা, তিনি আমার সাথে দেখা করতে চান, দেখা করতে আসেন, আমার ঘরেও আসেন, আমার সাথে মাঝে মাঝে দেখাও করেন। এখন আমি তো মুসলিম হইলাম, মা তো মুসলিম না, মা হলো মুশরিকা। এখন আমার মাকে কি আমি আদর আপ্যায়ন করব? সে তো মুসলিম। রাসূলুল্লাহ হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, সল্লি উম্মিক, তুমি তোমার মায়ের সাথে আদর আপ্যায়ন নয় শুধু,
তোমার যতটুকু সামর্থ্য আছে তার চাইতে বেশি করে তোমার মা যদিও মুশরিকা হয় সমস্ত কিছু দিয়ে তাকে আবদার আপ্যায়ন করবা। আর আমরা তো এখন মুসলমান, ওই পিতা মাতার সাথে ভালো করে আচার আচরণ করি না। মেজরিটি মানুষ নামাজ পড়ে মার সাথে মারে বিন্দু পরিমাণ দাম দেয় না। মেজরিটি পিতামাতার সাথে উত্তম আচার আচরণ করা ফরজ, আল্লাহর বিধান। আল্লাহ নিজে বলেছেন নামাজ পড়া যেরকম ফরজ, তাদের সাথে উত্তম আচার আচরণ করা তাদের অধিকার, তাদের সেবা সৃষ্টি সব কিছু করা সন্তানের জন্য ফরজ। আপনাকে অবশ্যই করতে হবে। আমার ভাইয়েরা, পিতামাতার সাথে কখনো দুর্ব্যবহার করা যাবে না। একটি হাদিস আছে বুখারীতে, রাসূলুল্লাহ বলেন সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। উনি বলেন আমি রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলাম সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ আযজা ওয়া জাল। জি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? প্রিয় নবীজি বললেন ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহর কাছে এই পৃথিবীতে সবচেয়ে প্রিয় আমল হলো ওয়াক্ত মতো নামাজ পড়া, যেটা আমরা করি না। আজকে যারা জুমাতে আসছেন তারা ফজরও আসেন নাই, মেজরিটি লোক আসরেও আসবেন না, মাগরিবও আসবেন না, আবার নিজেকে দাবি করেন যে আল্লাহর বান্দা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ পড়া, যথাসময়ে নামাজ পড়া। তারপরে জিজ্ঞেস করলেন কুলতু সুম্মা আই। আমি অতঃপর রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ, তারপরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? রাসূলুল্লাহ বললেন কল সুম্মা বিররুল ওয়ালিদাইন। যথাসময়ে নামাজের পরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো পিতামাতার সাথে ভালো আচার আচরণ করা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো পিতামাতার সাথে ভালো আচার আচরণ করা। আমরা যারা পিতামাতার সাথে ভালো আচার আচরণ করি না, আমাদের দ্বারা কি কখনো আল্লাহর সন্তুষ্ট এবং আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব? কথা বোঝেন? আমার কথা বোঝেন? কখনো সম্ভব আল্লাহর জান্নাতে যাওয়া? কখনো সম্ভব না। সুতরাং পিতামাতার সাথে উত্তম ব্যবহার করা লাগবে। আরেকটি হাদিস, এই হাদিসটি সহিহ বুখারীতে আছে, হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। পিতামাতার ব্যাপারে পিতামাতার সাথে উত্তম ব্যবহারের বিকল্প কোনো ওয়ে নেই। আল্লাহর শ্রেষ্ঠ হতে হলে, আল্লাহর প্রিয় হতে হলে পিতামাতার সাথে অবশ্যই ভালো আচার আচরণ করা লাগবে। এর বিকল্প কোনো রাস্তা নাই, বিকল্প কোনো ওয়ে নেই। পীরের কাছে গেলেন, এ দুনিয়ার সমগ্র পীর, সমগ্র উলামায়ে কেরাম, সমগ্র ইমাম, পৃথিবীর সমগ্র মানুষকেও যদি খাওয়ান, পিতামাতার মনে কষ্ট দেন, এ অবস্থায় পিতামাতা মারা যায়, তাহলে আপনার দ্বারা আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আমরা এখন কি করি জানেন? পিতামাতা যখন বেঁচে থাকে, একটা চিকিৎসা দরকার, সাধারণ চিকিৎসা দরকার, তাও করি না। ভালো একটা ডাক্তারখানায় নেই না, ভালো একটা খাবার জীবিত অবস্থায় খাওয়াই না। ওই যখন মারা গেল, মরা বাড়িতে লাশ সামনে, এদিকে বিরাড়ির আয়োজন। আমি গত কিছুদিন আগে এক লোক মারা গেছে, তার আমার রিলেটিভই হয়, আমি গেছিলাম। তারপরে 4 দিন আর 5 দিন পরে খাবারের বিশাল আয়োজন। এতে কি ফায়দাটা আমাকে বলেন? আল্লাহ তাআলা বলেছেন এখানে পিতামাতার খেদমত করার জন্য, তার সাথে ভালো আচার আচরণ করার জন্য, তার অধিকার তাকে দেওয়ার জন্য। জীবিত অবস্থায় পিতামাতার খেদমতও করলেন না, ভালো একটা খাবারও খাওয়ালেন না, ভালো একটা চিকিৎসাও দিলেন না। মারা গেল, জমি বিক্রি করলেন, বিশাল একটা আয়োজন করে মানুষকে খাওয়াইলেন। এটা ফায়দাটা কি?
ভাই পিতামাতার খেদমত যেখানে ফরজ, আর আমারে খাওয়ানো কি ফরজ? আমার কথা মনে বুঝেন না। 5 দিনের দাওয়াত দিয়া হুজুররা খাওয়া কি ফরজ? আরে হুজুরকে খাওয়া তো যাইজই না অনেক সময়। এটা তো সাদগার খাবার, সাদগা কে খাবে? এই রমজান মাঠে সাদগা কারে দেন, ধনীরই না গরিবরই? এটা তো আমাদের মতো হুজুর যারা মোটামুটি এই সামর্থ্য আছে চলার মতো, তাদেরও খাবার এটা জায়েজ না। সাদগার খাবার, গরিবের খাবার আমি কেন খাবো? আপনারা তো দিচ্ছেন দাওয়াত, দাওয়াতে না গেলে ইমামের চাকরি নেই, যে হুজুর আমার বাড়িতে আয় নাই। এই যে একটা মিস অ্যাপ্রিসিয়েশন সমাজ স্টাবলিশড, এটা আমাদের বন্ধ করা লাগবে। এই অভ্যাসটা আমাদের রিজেক্ট করতে হবে। পিতামাতার খেদমত করেন, যা দিয়া পারেন। মারা গেল, জমি বিক্রি করলেন, জেফত করলেন, সারা দুনিয়ার বেনামাজি নামাজি সবরে খাওয়াইলেন, অত তাদেরকে খাওয়ানো আপনার উপরে ফরজও না, নফলও না, কিচ্ছু না। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যদি আল্লাহর সান্নিধ্য চান দুনিয়া ইভেন্ট আখেরাতে, আল্লাহর কল্যাণ যদি দুনিয়া আখেরাতে চান, পিতামাতা জীবিত থাকতে তাদের সেবা করে আল্লাহর জান্নাত দুনিয়া থেকে নিয়ে যান। আমার ভাইয়েরা, প্রিয় রাসূলুল্লাহকে সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পিতামাতা আমার জন্য কি? প্রিয় নবীজি বললেন, হোয়া জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার জাহান্নাম। তাহলে পিতামাতা যদি আপনার জান্নাত ইভেন জাহান্নাম হয়, আপনার যত নমনীয়তা আছে, ফ্লেক্সিবিলিটি, যত নমনীয়তা আছে আপনি তার সাথে করেন। তার চিকিৎসা দরকার, আল্লাহর সন্তুষ্টির জন্য জমি বিক্রি করে দেন, উত্তম চিকিৎসাটা করান। সে ভালো খাবার খেতে চায়, উত্তম খাবারটা আপনি তাকে খাওয়ান। মারা গেল আপনি এই অনুষ্ঠান উৎসব করে খাওয়ায় কোনো লাভ নেই। উলামায়ে কেরাম এই কথাগুলো বলে না, বলতে হবে, কোনো লাভ নেই। আমার থেকে মুয়াজ্জিন সাহেব 1000 টাকা পায়, আমি সারা দুনিয়ার মানুষের 1 কোটি টাকা দিলাম, তার টাকা না দিয়া আল্লাহ ক্ষমা করবো আমারই? কথা বুঝেন? আমার অধিকার হলো পিতামাতার, তারে দেখাশোনা করলেন না, কিচ্ছু করলেন না, বউর কথা শুনে আলাদা খাইলেন। মারা গেল সবাই একত্রিত হয়ে জেফত করলেন, ফায়দাটা কি? আপনার ঘরে আপনার মার জায়গা হইল না, আপনার ভাইয়ের ঘরে হইল না, তাকে অবহেলায়, অসুস্থতায় তাকে আপনার সেবা না দিয়ে কষ্ট দিলেন। এই ভাইয়ের ঘরে খাইব 10 দিন, ওই ভাইয়ের ঘরে খাইব 15 দিন, ঠেলাঠেলি করলেন, বিদ্যা মারে নিয়ে আজীবন, আর মরার পরে এক হইয়া উৎসব করলেন, ফায়দাটা কি? কিচ্ছু ফায়দা নেই। যদি কোরআন ইভেন হাদিসকে বিশ্বাস করেন, সমাজে আমাদের কিছু মন ঘোরা কিছু স্টাবলিশড, যেগুলো আল্লাহর কাছে বিন্দু পরিমাণ দাম নাই, সমাজেও দাম নাই। আপনি মানুষকে খাওয়াইয়া, যারা বড় বড় অনুষ্ঠান করে যায় দেখেন 90% অনুষ্ঠানই দুর্নাম হয়। এই গেলাম 2টা বার চামিচ বাইরে খাওয়াই দিছে, না আল্লাহরে পাইলেন না সমাজ পাইলেন, পাইলেনটা কি? জিরো। আমার ভাইয়েরা, পিতামাতার খেদমত এমন একটা জিনিস। হযরত ওয়াইস করনি প্রিয় রাসূলের কাছে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক মনে চায় যে প্রিয় রাসূল শেষ এবং শ্রেষ্ঠ নবীজিকে একটা বার আমি দেখি, আর আপনার চেহারা মোবারকটা দেখে একবার কালেমা পড়ে সাহাবীর মর্যাদা নেই। কিন্তু আমার ঘরে বিদ্যা মা, আমি যে কাউকে দিয়ে আমার মারে একটা মুহূর্তের জন্য আপনার কাছে আসবো, এই সময়টা আমি পাচ্ছি না, তাহলে আমার মার সেবার বিঘ্ন ঘটবে। প্রিয় নবীজি বললেন, আবার প্রিয় নবীজি চিঠি পাঠালেন ওয়াসকরণীর কাছে, উত্তর পাঠালেন, ওয়াসকরণী, তুমি আমার সাথে দেখা করা লাগবে না, তুমি তোমার শরীরের সমস্ত শক্তি দিয়ে তুমি তোমার মায়ের সেবায় নিজেকে নিয়োজিত রাখো। আল্লাহর রাসূল যখন ইন্তেকাল করবেন, তার ওফাত যখন হবে, আল্লাহর রাসূলের নিজের গায়ের জুব্বা মোবারকটা ওয়াসকরণীকে দিয়ে গেলেন।
কিসের কারণে দিলেন? শুধু মায়ের খেদমত তার মাইন্ডসেটে দেখলেন। আর হযরত উমর যিনি ছিলেন খলিফাতুল মুসলিমিন, যার ব্যাপারে প্রিয় নবীজি নিজেই বলেছেন, আমার পরে এই নবুয়তের চেয়ারে যদি আল্লাহ কাউকে বসাতেন তাহলে আমার প্রিয় সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসাতেন। তার মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? আমার কথা বোঝেন? এমন একজন সাহাবী, তাকে প্রিয় নবীজি বললেন, উমর, কখনো যদি ইয়ামেন শহরের করডি নামক এলাকা থেকে আমার একজন ভক্ত, আমার একজন প্রিয় মানুষ ওয়াসকরণী কখনো মদিনাতে আসে আমার ওফাতের পরে, তাহলে তুমি তার কাছ থেকে দোয়া নিবা। ভাই রিয়েলাইজ করছেন কথাটা আপনি? যার ব্যাপারে প্রিয় নবীজি বলেছেন এই চেয়ারে যদি আল্লাহ কাউকে বসাতেন, হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসাতেন। এমন একজন ব্যক্তিকে বলেছেন, একজন তাবি, ওয়াসকরণী সাহাবী ছিলেন না, ছিলেন কি? তাবি। কারণ সে রাসূলুল্লাহকে দেখে নেয় মায়ের খেদমতের জন্য। রাসূলের ওফাতের পরে কোনো শহর, ইয়ামেন শহর থেকে যদি কোনো কাফেলা মদিনায় আসতেন, খলিফাতুল মুসলিমিন দৌড়ে দৌড়িয়ে যাইতেন যে ওয়াসকরণী কখন আসবে, তার খোঁজ নিতেন। কারণ প্রিয় নবীজি বলেছেন তার থেকে দোয়া নেওয়ার জন্য। যেখানে রাসূলুল্লাহ বলছেন তার থেকে দোয়া নেওয়ার জন্য, তার মর্যাদা আল্লাহর কাছে কত বেশি আমাদের মাথায় ধরবে? ওয়াসকরণী কি আল্লাহর কাছে যে এত প্রিয় হয়েছে, আমাদের মতো পিতামাতারে জীবিত অবস্থায় সেবা না দিয়া মৃত্যুর পরে 5 দিন 4 দিন জাফত অনুষ্ঠান কইরা না মায়ের খেদমত কইরা? ওয়াসকরণী তো কিছুই ছিল না, জাফত করার মতো অ্যাবিলিটিও ছিল না। তার ছিল সমস্ত দিল আল্লাহ সন্তুষ্টির জন্য। যেভাবেই হোক জীবিত অবস্থায় কখনো যেন কোনো মুহূর্তে যেন আমার মা আমার আচার আচরণ সামর্থ্য দিয়ে কখনো যেন কষ্ট না পায়, আল্লাহ যেন মায়ের আচার আচরণের কারণে আমার প্রতি অসন্তুষ্ট না হয়, এই চিন্তা সদা সর্বদা তার মাঝে ছিল। ওয়াসকরণী যখন ইয়ামেন শহর থেকে এক কাফেলায় মদিনা গেলেন, আর হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর তার কাছে খোঁজ নিয়ে গেলেন, যায়া রাসূলুল্লাহর গায়ের জুব্বা মোবারকটা তার হাতে দিলেন। ওয়াসকরণী কান্দায় ভাঙ্গা পড়ছে যে প্রিয় রাসূল আমাকে তার জুব্বা মোবারক দিয়ে গেছে, যারে দেখার জন্য আমার অন্তর সব সময় ব্যথায় ব্যথিত হতো। আমার চোখ পৃথিবী দেখেও যেন মনে হতো পৃথিবীর কিচ্ছু দেখে না, যে আমি প্রিয় রাসূলুল্লাহকে দেখতে পাচ্ছি না। আর আমার সেই রাসূলুল্লাহ আমাকে না দেখে এত মায়া করে তার জামা মোবারক আমাকে দিয়ে গেছে। আর হযরত উমর তার হাতে ধরে বললেন, ভাই আমার রাসূল বলেছেন তোমার থেকে দোয়া নেওয়ার জন্য। এই মেয়ে কল্পনা করছেন আপনি? আপনি আপনার পিতা মাতা ফলে কোথায় যাইতেছেন আপনি মিয়া? আপনারা যান পীরের কাছে যাইবেন, আগে তো আপনার মা। আরে মিয়া মা তো আপনার জান্নাত, হওয়ার জান্নাত তো কব না আড়ুকা, মা বাবা তো আপনার জান্নাত, সম্পদ দেখ আর না দেখ, সম্পদ দেখ আর না দেখ, তারা তো আপনার জান্নাত। আপনি জান্নাতে কেন অবহেলা করবেন? মসজিদে আইসা কপালে দাগ ফেলাইবেন, পিতামাতার খেদমত করবে না, ফায়দাটা হবে কি? সমগ্র পৃথিবীর মানুষের পিছনে সমগ্র টাকা ব্যয় করবেন, পিতামাতার পিছনে 2 টাকা ব্যয় করবেন, লাভটা হবে কি? আমার ভাইয়েরা এখানে যারা আছেন, আমার শেষ কথা, আমার বাবা যারা আছেন আমি আপনাদেরকে ভালোবাসি, বড় ভাই যারা আছেন আমি আপনাদেরকে ভালোবাসি, ছোট ভাই যারা আছে আমি তোমাদেরকে ভালোবাসি। আমাদের পরিচয় কি? আমরা মুসলিম। এছাড়া কোনো পরিচয় আছে আমাদের? এছাড়া কোনো পরিচয় নেই। যাদের বাবা মা মারা গেছে বেশি বেশি করে আপনি দোয়া করেন। ভাইরে, আপনার বিপদে আপনি যতটা ব্যথিত হবেন আমি ততটা ব্যথিত হব না। আপনার হাত কাটলে ব্যথা কি আপনি বেশি পাবেন না আমি বেশি পাবো? পিতামাতা হলো আপনার, আপনি যতটা আবেগ নিয়ে আল্লাহর কাছে বলতে পারেন আমি পারবো না, আমাকে 200 আর 500 টাকা হাদিয়া দেন, ভিন্ন সাবজেক্ট। এই দুনিয়ায় শেষ জমানায় যদি কেউ কোনো আলেমকে সম্মান করে তাহলে রাসূলুল্লাহ বলেন সেজন্য আমাকে আমি নিজেকেই সম্মান করলো।
আলেমকে রাসূলুল্লাহর ওয়ারিস হিসেবে সম্মান করেন, কিন্তু এই যে সমাজের ভিতর এই জিনিসগুলো করেন না। আল্লাহ আমাদের সবাইকে যেন, যাদের পিতামাতা নাই, একটু বেশি বেশি করে দোয়া করবেন তাদের জন্য। যাদের পিতামাতা আছে, ভাই বেশি দূরে যাইও না, তোমার জন্য পীর দরকার নাই, আমি হুজুরের 4 বেলা খাওয়ানোর দরকার নাই, তুমি তোমার পিতামাতারে বেশি বেশি খাওয়াও, তার থেকে বেশি বেশি দোয়া নাও, আল্লাহ দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ তোমারে দিয়ে দিবে। যেখানে বলছে আল্লাহ জান্নাত দিয়ে দিবে তোমারে, দুনিয়া তো এর আগেই দিয়ে দিবে আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে যেন পিতামাতার খেদমত দিল থেকে করার মন মানসিকতা তৈরি করে দেয়। সকলে বলি আমিন।